Hossein Locker. আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো আল্লাহ তাআলা যেভাবে পবিত্র কোরআনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, ঠিক সেভাবেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমূল্য কথা আর কাজ মানে তার সুন্নাহকেও রক্ষা করেছেন। আর জানো, এই বিশাল আর গুরুত্বপূর্ণ কাজটার জন্য তিনি কিন্তু কিছু একদম বিশেষ মানুষকে বেছে নিয়েছিলেন। তাদের মধ্যে একজন হলেন জগৎ বিখ্যাত ইমাম বুখারী। চলো আজ আমরা তার আর এক ছোট্ট বন্ধুর একটা দারুণ মজার আর অবাক করা গল্প শুনি। এক রাতে ওমর নামে একটা ছোট্ট ছেলে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা স্বপ্নে সে কেমন যেন চমকে উঠল। কি দেখল জানো? সে দেখল তার দাদু, যিনি আর বেঁচে নেই, তিনি তার সামনে দাঁড়িয়ে আছেন। মুখে সেই পরিচিত মিষ্টি হাসি, কিন্তু গলার স্বরে একটা জরুরি কথা। ফিস ফিস করে বলছেন, ওমর শোনো, বইটা তোমাকে রক্ষা করবে। ওমর কিছু বলার আগে দাদুর ছায়াটা মিলিয়ে গেল। ঘুম ভাঙার পর ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল। দাদুর জন্য বুকটা হুহু করে উঠল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি দাদুকে স্বপ্নে দেখেছি, আমার দাদুর জন্য খুব কান্না পাচ্ছে। মা ওমরকে কাছে টেনে নিয়ে আদর করে বললেন, মন খারাপ করো না বাবা, তুমি যদি ভালো কাজ করো, সুন্দর মনের মানুষ হও, তাহলে ইনশাল্লাহ জান্নাতে আবার দাদুর সাথে দেখা হবে। ওমর তার মাকে জিজ্ঞেস করল, মা, আমি দাদুর জন্য এখন কি করতে পারি? মা বললেন, তুমি দাদুর জন্য অনেক দোয়া করবে আর তার নামে দান সদকা করবে, কারণ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান আমাদের গুনাহগুলো মুছে দেয়, ঠিক যেমন পানি আগুন নিভিয়ে দেয়। মায়ের কথাগুলো ওমর মন দিয়ে শুনল, কিন্তু তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোন বই? দাদু কোন বইয়ের কথা বলছিলেন? পরের দিন ওমর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এক খুব বৃদ্ধ লোককে দেখল। ওমর তার জমানো টাকা থেকে কিছু টাকা বের করে লোকটির হাতে দিয়ে খুব নরম সুরে বলল, এই নিন বাবা, এটা রাখুন। ভিক্ষুক তো অবাক। তিনি বললেন, সকাল থেকে অনেকেই আমাকে টাকা দিয়েছে, কিন্তু বাবা বলে এত সুন্দর করে তো কেউ ডাকেনি। তুমি আমাকে শুধু টাকা নয়, সম্মানও দিয়েছ, এটাই সবচেয়ে বড় উপহার। বৃদ্ধ লোকটির কথা শুনে ওমরের মনে হলো যেন একটা বিজলি চমকে উঠল। আরে, তার তো মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে একটা সুন্দর কথাও একটা সদকা বা দান। আর ঠিক তখনই তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। দাদুর স্বপ্ন, বইটা আর এই হাদিস। আরে, দাদু তো সবসময় একটা হাদিসের বই পড়তেন। ওমর এক দৌড়ে দাদুর ঘরে চলে গেল। পুরনো বইয়ের তাকগুলো হাতড়ে বেড়াচ্ছে সে। হঠাৎ তার চোখ আটকে গেল একটা বইয়ের মলাটে। সেখানে সোনালি অক্ষরে বড় বড় করে লেখা, সাহিহাল বুখারী। হ্যাঁ, এটাই তো সেই বই। পেয়ে গেছে সে। কিন্তু এ তো শুধু বইয়ের মলাটটা, ভেতরের আসল বইটা তো নেই। কোথায় গেল বইটা? ওমর অবাক হয়ে ভাবতে লাগল, দাদু, বইটা কোথায় রাখলে? আর ঠিক যেই না সেই কথাটা ভাবল, অমনি তার চারপাশটা বন বন করে ঘুরতে শুরু করল। চোখের সামনের সবকিছু কেমন যেন ঝাপসা, ধোয়া ধোয়া হয়ে যেতে লাগল। যখন সবকিছু আবার স্থির হলো, ওমর চোখ খুলে দেখল সে একদম একটা অচেনা জায়গায়। চারপাশের বাড়িঘর, রাস্তাঘাট, মানুষের পোশাক, কিছুই তার চেনা নয়। সে খুব সাহস করে একজনকে জিজ্ঞেস করল, চাচা, এটা কোন জায়গা আর এটা কত সাল? লোকটা অবাক হয়ে উত্তর দিল, এটা বুখারা শহর, আর এখন তো 250 হিজরি চলছে। শুনে তো ওমরের চোখ ছানা বড়া। বুখারা 250 হিজরি? তার মানে সে সোজা ইমাম বুখারীর সময় চলে এসেছে। উমর কি করবে বুঝতে না পেরে হাঁটতে হাঁটতে কাছের একটা মসজিদে ঢুকে পড়ল। আর সেখানে গিয়ে যা দেখল তা ভোলার নয়। সে দেখল একজন জ্ঞানী মানুষ বসে আছেন, যার চেহারা থেকে যেন আলো বেরোচ্ছে, আর তাকে ঘিরে অনেক ছাত্রছাত্রী একদম চুপ করে তার কথা শুনছে। তিনি তাদের দানের মহত্ব বোঝাচ্ছিলেন। সেই জ্ঞানী লোকটি বলছিলেন, জেনে রেখো, দান শুধু টাকা পয়সা দিয়ে হয় না। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেওয়াও একটা দান, কাউকে তার প্রয়োজনে সাহায্য করাও একটা দান, এমনকি কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়াও একটা বড় দান। তার কথাগুলো শুনে ওমরের আর কোনো সন্দেহ রইল না। সে ফিসফিস করে নিজেকেই বলল, ইনি তো ইমাম বুখারী। ক্লাস শেষ হওয়ার পর ওমর সাহস করে ইমাম বুখারীর কাছে এগিয়ে গেল। খুব আদবের সাথে জিজ্ঞেস করল, আচ্ছা, আমি আপনার লেখা হাদিসের বইটার কথা শুনেছি, সেই বইটা কি অনেক মূল্যবান?
ইমাম বুখারী খুব স্নেহ করে হেসে বললেন, বাবা, এই বইয়ের পেছনে আমার জীবনের 16টা বছরের সফর লুকিয়ে আছে। আমি জ্ঞান অর্জনের জন্য এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়িয়েছি। এরপর তিনি যা বললেন তা শুনে তো ওমারের চোখ প্রায় কপালে উঠে গেল। ইমাম বুখারী বললেন, এই লম্বা সফরে আমি প্রায় 6 লাখ হাদিস সংগ্রহ করেছিলাম। 6 লাখ! একবার ভাবো তো, একটা দুটো না, 102টো না, পুরো 6 লাখ হাদিস। ওমর তো একদম অবাক। ইমাম বুখারী বলতে থাকলেন, কিন্তু সেই 6 লক্ষ হাদিস থেকে আমি খুব কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে মাত্র 4,500-এর মতো হাদিস আমার বইয়ের জন্য বেছে নিয়েছি। কারণ আমার একটাই উদ্দেশ্য ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন শুধু সবচেয়ে বিশুদ্ধ আর সঠিক কথাগুলোই মানুষের কাছে পৌঁছায়। ওমর খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আপনি কেন এতটা কষ্ট করলেন? ইমাম বুখারী তাকে খুব সুন্দর করে বোঝালেন, দেখো বাবা, পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলেছে, তাই না? কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, কোন নামাজে কয় রাকাত পড়তে হবে, এই সব কিছু আমরা কার কাছ থেকে শিখেছি? আমাদের প্রিয় নবীজির সুন্নাহ থেকে। তাই সুন্নাহকে রক্ষা করা মানে হলো আমাদের দিনকেই রক্ষা করা। ঠিক সেই মুহূর্তে ওমারের চারপাশটা আবার ঘুরতে শুরু করল। সে বুঝতে পারল তার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে সে ইমাম বুখারীর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দাদু, আমি এখন বুঝতে পেরেছি তোমার স্বপ্নের কথা। এই বইটা শুধু আমাকে নয়, এই বইটা তো পুরো মুসলিম উম্মাকে রক্ষা করে। ওমর তো তার দাদুর স্বপ্নের মানে খুঁজে পেল। কিন্তু আসল গল্পটা তো এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। কিভাবে লেখা হলো এমন এক মহামূল্যবান বই? ইমাম বুখারীর সেই অবিশ্বাস্য 16 বছরের সফরে আর কি অবাক করা ঘটনা ঘটেছিল, সেই সব দারুণ গল্প জানতে হলে আমাদের দেখা হবে ঠিক পরের পর্বে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।